হ্যালো, আজকে আমরা কুলাম্বস ল পড়বো। তো এখানে দেখা যাক একটা ছেলে আছে একটা মেয়ে আছে। তো ছেলে আর মেয়ে দুইটা অপোজিট আমরা জানি। এর লেগে তার মধ্যে একটা বন্ড একটা ফরমেশন হয়, একটা ফোর্স বনে। ঠিক এরকম চার্জ যদি দুইটা ডিফারেন্ট থাকে, যেমন একটা মাইনাস আর একটা প্লাস, তখন তার মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হইব। আর যদি তারা সেম হয় তার মধ্যে রিপালশন হইব। তো যে ফোর্স দুইটা চার্জ পার্টিকেল এক জায়গাতে রাখে, এই ফোর্সের নাম হলো কুলাম্বস ফোর্স, সেপারেটেড বাই সাম ডিসটেন্স। আর এটার ফর্মুলা হলো Q2 ডিভাইডেড বাই R2, where K is known as Coulomb's constant। K হলো 1/4π/0। তো এটা হলো আমাদের কুলাম্বস লর ডেরিভেশন। তো মনে করি Q1 আর Q2 দুইটা চার্জ। মনে করো একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। ছেলে যত বেশি ভালো হইব, তার বন্ডিং মেয়ের সঙ্গে অত বেশি ভালো হইব। ঠিক এরকম মেয়ে যত বেশি ভালো হইব, তত বেশি ছেলের তার মধ্যে বন্ডিং বেশি ভালো হইব। ডেরাইভ করলাম F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1, F ডাইরেক্টলি। কিন্তু যতই ভালো হই যাক না কেন, যদি একটা থেকে আরেকটা যত বেশি দূর থাকবো, তার মধ্যে ফোর্সটা কেটে হয়ে যাবে আস্তে আস্তে কমে আসে, প্রপোর্শনাল টু ডিসটেন্স বিটুইন দেম স্কয়ার। তিনটা ইকুয়েশন মিলাইলাম, তখন আমরা পাইলাম F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই R2। এই প্রপোর্শনাল কি সাইডে দাঁড়াবে কুলাম্বস কনস্ট্যান্ট K, বা এটা ভ্যালু হলো 1/4π/0। পাই হলো তো 3.417 এপসিলন নট পারমিটিভিটি, যেটা ভ্যালু হয় 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো এটা হলো আমাদের কুলাম্বস লর বেসিক ডেরিভেশন।